আমাদের শেষ সেগমেন্ট। এখানে আমরা জাজের স্পিচের লাস্ট বাকি যে অংশটুকু বাকি আছে ওটা আপনারা দেখবেন। এবং প্রসিকিউটর যে ছিল সে মানে যে পুলিশের যে প্রসিকিউট করছিল, যে পক্ষ থেকে যে প্রসিকিউটর ছিল, সে বলছিল কি ওই মহিলাকে দেখা যাচ্ছিল carry the unwieldy suitcase because it contained a body। সে দেখা গিয়েছিল সে খুবই ভারী ওইটা সুটকেসটা নিয়ে যাচ্ছিল এবং সে খুব সংগ্রাম করতেছিল ওইটা ক্যারি করতে, কারণ এটা খুবই ভারী ছিল। এই বক্তব্যগুলো প্রসিকিউটর বলছে, পুলিশের যে লয়ার। The suitcase was later found on the roof of a neighbor's shed। এবং এই সুটকেসটা পরে পাওয়া গেছে একটা নেইবারের শেডের মধ্যে। Although no forensic evidence was discovered from the suitcase, Miss Chang's DNA was identified on a blood-stained tea towel in a pocket। যদি কোনো ফরেনজিক এভিডেন্স পায় নাই কোনো সুটকেসের মধ্যে, কিন্তু ওই মহিলার ডিএনএটা পাওয়া গেছে, আইডেন্টিফাই করা হয়েছিল একটা ব্লাডের থেকে, ব্লাড স্টেইন থেকে একটা টি টাওয়ালের মধ্যে, সুটকেসের পকেটে। এবং এইটা একটা বহুল প্রচারিত কেস ছিল, বিভিন্ন বিবিসিতে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়ে পাবলিশ হয়েছে, টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছে এবং বিভিন্ন নিউজের মধ্যে আসছে এই কেসটা। And the prosecution claimed Gemma planned to murder the vulnerable divorcee Miss Chong and to take her will to inherit the bulk of her estate worth more than 700,000 pounds, faked her will। এবং প্রসিকিউটর বলছে কি এই মহিলা তাকে হত্যা করেছিল, তার উইল যেটা ছিল এটা নকল করেছিল এবং সে তাকে এগুলো করার কারণ ছিল তার যে 700,000 পাউন্ডের সম্পদের মালিক ওগুলোর উত্তরাধিকারী হওয়ার জন্য। এবং এই 38 ইয়ার ওল্ড ইয়াং আপনার এই যে এই লেডি উইমেনটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, planned after she backed out of her giving her 200,000 pounds। সে যখনই তাকে জরাজীর্ণ ঘরটাকে রিপেয়ার করার জন্য যে পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি যখনই সে রাখতে পারে নাই, অর্থাৎ সে পয়সাটা দেয় নাই, তখন সে সিদ্ধান্ত নিয়েছিল তাকে হত্যা করার জন্য এবং তাকে হত্যা করেছিল। খুবই মর্মান্তিক ঘটনা এবং তাকে খুব নির্মম ভাবে হত্যা করেছে এবং বড় একটা সুটকেসের মধ্যে তাকে ভর্তি করে ডেড বডিটা কারের বুটের মধ্যে রেখে সেই অনেক দূরে ড্যাগনের মধ্যে আপনার সমুদ্রের কাছাকাছি গিয়ে একটা জঙ্গলা কিংবা ফুটপাতের মধ্যে সে ফেলে রাখছিল। এবং পরে তার হেডলেস বডিটা লোকাল লোকজনে পাইছে, তার বডিটা এবং তার হেডটা বিচ্ছিন্ন ছিল। ওইটা হলিডে মেকাররা যখন আসছিল ওখান থেকে তখন তারা পাইছে এবং তারা পুলিশকে কল করছে এবং পুলিশ এসে চারিদিকে ব্যারিকেড করলো, কর্ডন করে বিশাল আপনার সার্চিং শুরু করলো এবং সার্চিং শুরু করার পরে তারা তার ডেড বডিটাও পাইলো এবং তার হেডলেস বডিটা সাথে তার বিচ্ছিন্ন হেড যেটা ছিল, মাথা যেটা বিচ্ছিন্ন করা হয়েছিল কেটে, সেটাও পাওয়া গেছে। আপনার এখানে
ছবির মধ্যে দেখা গেছে সে সুটকেসটা ক্যারি করতেছিল এবং খুব স্ট্রাগল করতেছিল এই সুটকেসটা ক্যারি করতে, কারণ এটা অত্যন্ত ভারী ছিল। এটা ছবির মধ্যে তাকে আপনার দেখা গেছে। এবং the prosecution claimed Gemma Mitchell planned to murder the vulnerable divorcee Miss Chung and fake her will to inherit the bulk of her estate worth more than 700,000 pounds. এবং পুলিশের যে লয়ার, যে প্রসিকিউটর, তারা বলছে কি এই 34 বছর মহিলা, বয়স্ক মহিলা, সে তখন 34 বছর ছিল এবং সে প্ল্যান করছিল, পরিকল্পনা করেছিল হত্যা করার জন্য এই 68 বছর বয়স্ক বৃদ্ধাকে, মালয়েশিয়ান অরিজিন এই মহিলাকে। এবং তার উইল যেটা ছিল সেটাকে ফেক করেছিল, নকল করেছিল। সবগুলোর পিছনে কারণ ছিল তার যে সম্পদ ওগুলোর উত্তরাধিকারী হওয়ার জন্য, ওগুলোর মালিক হওয়ার জন্য। The 38-year-old came up with a plan after Miss Chung backed out of giving her 200,000 pounds. যখন সে আপনার কিছু করেছিল যে আমি তোমাকে 200,000 পাউন্ড দিব না, যখন না দেওয়ার কথা বলছে তখন সে তাকে হত্যার পরিকল্পনা করেছিল খুবই মর্মান্তিক ভাবে। আপনারা দেখছেন তাকে কিভাবে হত্যা করে, বডি থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে তাকে এই মানে নির্মম ভাবে হত্যা করেছিল। এবং সেখানে এটার ব্যাকড আউট অফ গিভিং হার আপনার 200,000 পাউন্ড যেটা দেওয়ার কথা ছিল সেটা না দেওয়ার জন্যই এটা হত্যাটা করা হয়েছিল। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা এখন জাজের বাকি অংশটুকু ভিডিওটা প্লিজ ফিনিশ করেন এখন। That no doubt stood you in good stead when you cut off Deborah's head, although why you chose to do that remains a mystery. Following your arrest on the 6th of July, amongst the items found by the police at your home was a will which purported to be that of Deborah and to leave 95% of her assets to you and the remaining 5% to your mother. That will was fake. It was written by you and it contained signatures of Deborah and 2 witnesses, each of which had been forged by you. One of the persons whose signatures you forged was that of a man by the name of Virgil Gale Gita, an erstwhile neighbour of yours who had died some months earlier. Following his death, you had managed to gain access to his room, and you took from that room various papers of his, including his passport, as well as his mobile phone. A short time later, you rang the phone company, pretending to be him, giving his name and date of birth, and you had the phone reactivated. It was his phone rather than yours that you used to book the hire car, and it was his phone that you took with you on the trip to Devon, leaving your own at home. Moreover, the evidence of the handwriting expert was that his purported signature on the will had been copied from his passport, which you had removed from his room. Quite apart from anything else, I am driven to the conclusion that you are extremely devious. I said at the outset of these remarks that I would return to the issue of mitigating and aggravating features.
The sole mitigation is that you are effectively a woman of previous good character, although given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discount. As to aggravating features, there are the following. Firstly, the amount of planning and premeditation that went into this offence, although it is right to acknowledge that this is bound to be an invariable feature of a killing done for gain, and I must avoid double counting in that regard. Secondly, there is the issue of Deborah's mental and physical vulnerability, to which I have already referred, and of which you were very well aware. Thirdly, there is the chilling aspect of what you did to and with her body after you had killed her. You have shown absolutely no remorse, and it appears that you are in complete denial as to what you did, notwithstanding what, in my judgment, amounted to overwhelming evidence against you. The enormity of your crime is profoundly shocking, even more so given your apparent religious devotion, as well as the fact that Deborah Chong was a good friend to you and had shown you great kindness. The sentence of the court is one of life imprisonment, and the minimum term of imprisonment that you will in any event be required to serve will be 34 years. There will be deducted from that term the 475 days that you have spent in custody on remand, and the statutory surcharge will apply. Would you please take the defendant downstairs? As to the আমার এখানে মনে হয় শেষ হয়েছে জাজের স্পিচটা। দর্শক আপনারা শুনছেন কিভাবে সে সিদ্ধান্তে উপনীত হয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং বলছে কি তোমাকে মিনিমাম 34 ইয়ার্স থাকতে হবে, ওর পরে তোমাকে ছাড়া হবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। এবং আপনারা জাজের মুখে শুনছেন যে সে কোনো ধরনের রিমোর্স, অনুশোচনা একটা জিনিস যেটা আছে সেটা সে দেখায় নাই, এবং এগুলো সব একের পর এক বিভিন্ন কারণগুলো দিয়ে জাজ সিদ্ধান্তে উপনীত হয়েছে সেন্টেন্সিং এর জন্য। এবং ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর, ডেভনের যে ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর, সে বলছে কি the motivation for Gemma Mitchell's actions was money, and she showed a significant degree of planning and calculation as she attempted to cover up her horrific actions. এবং চিফ ইন্সপেক্টর পুলিশের যে এই কেসটাকে তদন্ত করেছিল, দায়িত্বে ছিল, সে বলছে কি তার মোটিভেশনটা ছিল এই হত্যাযজ্ঞের পিছনে, তার যে মোটিভেশন যেটা ছিল, প্রেরণা যেটা ছিল, উৎসাহ যেটা ছিল, যে কারণে সে হত্যা করেছে সেটা হচ্ছে মানির জন্য, পয়সার জন্য, অর্থের জন্য সে হত্যা করেছে এই বৃদ্ধ মহিলাকে। এবং she showed a significant degree of planning and calculation, এবং পুলিশের চিফ ইন্সপেক্টর বলছে কি সে একটা উল্লেখযোগ্য পরিমাণের পরিকল্পনা করেছিল কিভাবে তাকে হত্যা করতে হবে, এবং হিসাব নিকাশ করেছিল, ক্যালকুলেশন করেছিল, as she attempted to cover up her horrific actions. তার যে প্ল্যানিং, পরিকল্পনা, এবং সে খুব ক্যালকুলেট করে
তার যে হরিফিক যে ভয়ঙ্কর অ্যাকশন যেটা ছিল, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, কাভার আপ করার জন্য চেষ্টা করছিল। এগুলো খুবই পরিকল্পনামূলক ছিল এবং খুবই ক্যালকুলেটিভ ছিল। সে খুব হিসাব নিকাশ করে সব বুঝে সুঝে সব করছিল। এই কথাগুলো বলছে পুলিশের ইন্সপেক্টর। The cold facts of this case are shocking. আপনার এই কেসের যে ঘটনা, পিছনে যে রিজন, হত্যার পিছনে যে কারণ, এটা খুবই একটা একদম শকিং ছিল, খুবই মর্মান্তিক ছিল। মিশেল so desperate to obtain money she needed to complete the renovations of her house. সে খুবই একদম মরিয়া হয়ে তার জন্য দরকার ছিল, খুবই ডেসপারেট ছিল, খুবই দুর্দান্ত ভাবে তার পয়সাটা দরকার হচ্ছিল, খুবই সংগ্রাম করতেছিল এই পয়সাটা পাওয়ার জন্য। টু কমপ্লিট দ্য রিনোভেশন অফ আর হাউস, তার ঘরের সংস্কারের জন্য, কাজের জন্য, রিনোভেশনের জন্য যে 400,000 পাউন্ডের দরকার, এখানে 200,000 পাউন্ড দেওয়ার সে প্রতিশ্রুতি দিয়েছিল এই বৃদ্ধ মহিলা, যার জন্য সে একদম মরিয়া হয়ে পড়ছিল কিভাবে এই পয়সাটা তার কাছ থেকে পাওয়া যায়, কিভাবে উদ্ধার করা যায়। কারণ এই মহিলা যখন তার অফারটা উইথড্র করেছিল এবং জাজের কথা মতো আপনারা শুনছেন, জাজ বলছে এইটাই ছিল কারণ তুমি হত্যা করেছ তাকে, কারণ সে অফারটা উইথড্র করেছে এবং তুমি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তুমি তাকে হত্যা করেছে। ওইটাই হত্যার কারণ ছিল। when she changed her mind, সে যখন তার মন চেঞ্জ করছিল, তোমাকে বলছিল পয়সা দিবে, সে দিতে পারে নাই, মাইন্ড চেঞ্জ করছে, যার জন্য তুমি তাকে হত্যা করেছো। she callously murdered her, তুমি তাকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছো, এগুলা জাজ বলছে। and embarked upon an attempt to fraudulently to obtain her estate, এবং তুমি চেষ্টা করছিলা, সক্রিয় হয়েছিল কিভাবে প্রতারণা করে ফ্রডুলেন্টলি তার সম্পদ, তার যে এস্টেট, সেগুলো কিভাবে তুমি মালিক হবা, সেগুলো কিভাবে তুমি মানে আত্মসাৎ করবা, এগুলোর অধিকার পাবা, এর জন্য তুমি ফ্রডুলেন্টলি পাওয়ার জন্য তুমি খুব সক্রিয় হয়ে উঠছিল। এবং ডিউরিং দ্য ট্রায়াল jurors viewed CCTV footage. আপনারা জানেন ক্রাউন কোর্টের জাজে জুরি থাকে, 12 জন জুরি মেম্বার থাকে। তারা কেসটা শুনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পর্যন্ত লম্বা বড় ট্রায়াল গুলো তারা এগুলো রিভিউ করে, এভিডেন্স গুলো, এবং তারা আপনার বক্তব্যগুলো শুনে কেসগুলো, এবং তারা সিসিটিভি ফুটেজও তারা বিবেচনা করেছিল। যে সে অ্যারাইভিং এট চংস হোম, এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে এই বৃদ্ধ মহিলার ঘরে আসছিল ক্যারিং এ লার্জ ব্লু সুটকেস, এবং সে ক্যারি করতেছিল খুব বড় একটা নীল রঙের একটা সুটকেস ক্যারি করে সে ঘরে আসছিল, এই বৃদ্ধ মহিলার ঘরে, allegedly containing her murder kit, এবং অভিযোগ উঠেছিল সেখানে ওই সুটকেসের মধ্যে তার মার্ডার করার জন্য যে
সরঞ্জাম যেগুলো দরকার ছিল, ছুরি টুরি বা অন্যান্য যে কিট, যেগুলো মার্ডারের কিট যেগুলো, সেগুলো ছিল। এবং সেটা তাকে দেখা গেছে সে সুটকেসটা ক্যারি করতেছিল এবং ঢুকছিল এই বৃদ্ধ মহিলার ঘরে সকালবেলা। এবং more than 4 hours later, প্রায় 4 ঘন্টারও বেশি পর, she emerged from the property in Wembley, Northwest London. সে নর্থ ওয়েস্ট লন্ডনের ওয়েমলির ওই ঘর থেকে 4 ঘন্টারও বেশি সময় পরে সে বেরিয়ে আসছিল, with the suitcase appearing bulkier and heavier. একটা সুটকেস নিয়ে বেরিয়ে আসছিল, যেটা দেখা যাচ্ছিল খুবই ভারী এবং খুবই বিশাল। কারণ ওই যে 4 ঘন্টা ধরে যে সে ঘরে ছিল, সে তার ডেড বডিটা কেটে বিচ্ছিন্ন করে মাথাটা আপনার সুটকেসের মধ্যে ভর্তি করেছিল। The prosecution said CCTV appeared to show Michelle struggling to carry the unwieldy suitcase because it contained the body. এবং প্রসিকিউশন যে পুলিশের যে লয়ার যে ছিল, সে বলছিল কি যে সিসিটিভিটা দেখা যাচ্ছিল খুবই হেভি। কারণ সিসিটিভিতে সুটকেসটা হেভি দেখা যাচ্ছিল এই জন্য, কারণ সুটকেসের মধ্যে ছিল ওই বৃদ্ধ মহিলার ডেড বডিটা ওই সুটকেসের মধ্যে ছিল। স্বাভাবিকভাবে সুটকেসটা ভারী হওয়ার এই কথা, এই জন্য এটা ভারী ওরকম খুব হেভি দেখা যাচ্ছিল। After the victim's lodger reported her missing, Michelle claimed she had gone to visit family friends somewhere close to the ocean as she was feeling depressed. এবং তার লজার একটা ভাড়া মানে টেনেন্ট যে ছিল ঘরে ওই মহিলার, সে বলছে কি সে তো মিসিং হচ্ছে, তাকে দেখা যাচ্ছে না ঘরে, সে ঘরে আসে নাই, তার একটা কোনো প্রবলেম হয়েছে খুব সম্ভব, সে ঘরে আসে নাই। তখন এই মহিলা বলছে কি যে সে একটা ডিপ্রেসড ছিল, খুব একটা মানে ডিপ্রেশনের মধ্যে ছিল, যার জন্য সে একটা নদীর ধারে গেছে ঘোরার জন্য, সময় কাটার জন্য। এই কথাটা এই মহিলা বলছিল। কিন্তু she stored the body inside the suitcase in the boot of a hire car and drove to Devon. কিন্তু সে সুটকেসের মধ্যে তার বডিটাকে ভর্তি করে এবং বুটের মধ্যে ওই সুটকেসটা নিয়ে সে তাকে ডেড বডিটা নিয়ে ডেভনে আপনার সে ড্রাইভ করে গিয়েছিল। দর্শক, এটার আরো বাকি অংশটুকু আছে, আজকে আমার সময় শেষ হয়ে গেছে, যার জন্য বাকি অল্পটুক যেটা বাকি আছে সেটা এখন আর বলার সময় থাকবে না, আর একদিন বলবো নেক্সট প্রোগ্রামের সময়। এবং এই প্রোগ্রামটা আপনারা কাল আবার, তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটারের মধ্যে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার কামনা থাকলো। আবার শফিউল আজম, আজম এন্ড কো সলিসিটার্স এই নামে দিয়ে গুগলের মধ্যে সার্চ করলেও আপনারা আজকের এই প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।